অষ্টগ্রামে জমি বিরোধে নৃশংস হামলা, নারীসহ আহত ৮, লুটপাটের অভিযোগ। মোহাম্মদ রুবেল মিয়া, অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। নারী পুরুষসহ উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার ১০ জুন বিকেলে উপজেলার মধ্য অষ্টগ্রামের সোনাইদিঘির পশ্চিমপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লায়েস মিয়া বলেন, অভিযুক্ত আমির আলী ৬০, নজরুল মিয়া ৪০, আইজুল মিয়া ৩৮, সোহেল মিয়া ৩৫, শাকিল মিয়া ৩২, আন্নাস আলী ৪২, মেহেরা আক্তার ৪৬, মর্জিনা আক্তার ৩২। গোংরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি নগদ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতরা বলেন, লায়েস মিয়া ৪২, তার স্ত্রী দীপা আক্তার ৩২, মা রাবিয়া খাতুন ৬০, আত্মীয় ঝরেনা আক্তার ৩৮, আরিফ মিয়া ২৫ ও করুণা আক্তার ৩০। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভুক্তভোগী লায়েস মিয়া বাদী হয়ে একই এলাকার আমির আলী ৬০, তার ৫ ছেলেসহ মোট ৮ জনের নাম উল্লেখ করে অষ্টগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা বলেন, রজু মিয়ার ছেলে লায়েস মিয়ার সঙ্গে প্রতিবেশী আমির আলী ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। একই ধারাবাহিকতায় আমির আলীর নির্দেশে তার ছেলেরা ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে লায়েস মিয়ার পরিবারের নারী পুরুষের উপর হামলা চালায়। গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার করে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমির আলী বলেন, মতবালির ছেলেমেয়েরা ৫.৫% জমি খারিজ করে আমার কাছে বিক্রি করেছে। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আমি রায় পেয়েছি। প্রতিপক্ষ আদালতে আমার উপর হামলা করেছে, পরে বাড়িতে এসে আমার ২ ছেলেকে মারধর করেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাইরে ধরে আইছে, আমার বাইরে চুরি দিয়া ফার দেখা লাগিছে। আমার ভাই বোর্ডারে মস্তক বার হয়ে আইছে, চুরি দিয়া ফার দিয়া ওহান লাহে না, কি যত কিসের গঞ্জ লাহে না, বাগুল হর লাহে না, ডাহা নিতেছে। আমার ভাই বই মারা যাইব। আমার মারও হাত তো ভেঙেছে, আমার মারও সিলি লাগছে পাতলা। ইয়ার পুতাই নিলে এক ডাহে উঠতে আসে বাড়ির মাঝে, বাড়ির মাঝে বেড়াই নাই আনহেরা এর মধ্যে তালাশি করেন ভাই ভাই। আমি বাড়িতে বাসাতে আসলাম না, বাজারে আসলাম। বাজারে আসার পথে তখন আমার বাড়ির ফাঁসে আইসি পরে দৌড় যা শব্দ, তখন আমি গিয়া দেখি আমার বউ এবং আমার মারে ওই দাও দিয়ে আমির আলীর ছেলে কুবায়া মাথা মুথা কাইটা ফালাই মাটির মাঝে ফালাইতে দিছে। আমি যাওয়ার সাথে সাথেই আমার এই জায়গাতে একটা কূপ করছে, ওই জায়গাতে একটা বাড়ি পড়ছে, পাশনে একটা কূপ করছে। তারপরে আর আমি আর কিছু বলতে পারি না। তখন আমাদের এলাকার কিছু লোকে আমরা হসপিটালে না ভর্তি করছে। আমার বউ এবং আমার মা ঢাকা পঙ্গুতে ভর্তি আছে। তাই আমি অষ্টগ্রাম প্রশাসনের কাছে আমি বিচার প্রার্থী, আমি সুস্থ বিচার চেয়েছি। আমি আমার বাড়ির পাশে আমার বিয়ে দিয়েছে, যখন শুনছি এরা ঝগড়াঝাটি করতেছে তখন আমি গেছি। যাওয়ার পরে এরা মিনতি করতেছে, আমি কি শুন তোরা কাজে মাজা যাইস না, কাজে মাজা করার কোনো দরকার নাই, মামলা সামলাইছে শেষ এ কথার পর ওই গিয়া সাইরা আমারে শাকিল লাগিয়া ওই একটা বড় একটা দাও দিয়ে আমার মাথার মধ্যে আঘাত করছে। করার পরে আমি পড়ে গেছি করার পরে জানি না আমার শরীরের মধ্যে কেটে আঘাত করছে। এই আমার ফিটটার মধ্যে কালা কালা দাগ পড়া। দরবারটা আমার মা, আমার ভাই বউ, আমার ভাই, আমার বোনপুর তারা কিসের গঞ্জ দিয়েছিল, হাজিরা দিত। দেওয়ার পথে এই যে আমির আলী বিরুদ্ধ পার্টি সেও গেছে। সে যাওয়ার পরে সে আমরা মহিলারে টিটকারি মারছে, যে খারাপ কথা বলছে মহিলারে, যে আনছি নানান ধরনের কথা কইছে। হওয়ার পরে আমরা মহিলা কি করছে, এই কথা বাড়ির যখন যে ছেলের কাছে কইছে তখন এরা সব আমরা বাড়িতে উঠতেছে না। আমরা মিনতি ছিল, তারা কেউ কোনো কথা শুনছে না।
বুঝছেন আমি কাল্লা আমি আমার স্বামী হার্ট অ্যাটাক করছে আমি কাল্লা আমার স্বামীর লয়ে যাবার কথা যদি কিছু আমার স্বামী এই আর ফ্যামিলির মানুষের আমার ঘরের মানে প্রতিবন্ধী একটা মেয়ে কি নিয়ে ঝগড়া শিশু দিছে আমির আলী মানে ফুটান থেকে রেডি করে থই দিছে ফল খুঁজলে কইছে কি তা উনিরে আইলই সবাইরে দইরা সার ছেলে সার পুতের বউ আয়া সার আমরা বাড়ি তুইতে পারছি উইটা সারা সবাইরে মানে ফল খুঁজলে আহত করছে বাড়ির গাটা থায় সাইরা ওই ইতান দিয়া সেরা চাকু চুরি দিয়া সেরা হজনেরে মাথার মাঝে কুবাইছে গাঢ় কুবাইছে ফিডও কুবাইছে কুবাই সাইরা সারা করে রক্ত করে সারা দুনিয়া বাইসে গেছে কেউ নিবার মানুষ নাই এহাটা 2-3 জনে নিয়ে আসে গাড়ি তুলছে ইমন ইমন ঘটনা হয়েছে অঙ্ক চাকু কুলে বই রয়েছে আমরা হামলা করতো যে জায়গা নিয়ে ওই এই জায়গার লাগে ওই তাই ইমন আমরা মামলা করতেছে অত্যাচার করতেছে স্যার আমরা আর কেউ নাই 5 জন 6 জন মহিলা পুরুষ কেউ নাই পুরুষ একজন মামু আসিন মামু আইসি বাদে মামুরে ডেগার দিয়া ফাড় দিয়া ফালাইতে হয়ে গেছে ফালাইতে মহিলারা দৌড়াচ্ছি এটা আসলে আমরা মানিয়ে নিতে পারছি না আমাদের এলাকাবাসী এরকমভাবে এতগুলো লোকের আহত করছে এটা আমাদের এলাকাবাসী যারা আছে আমরা সবাই তাদের প্রতি আমরা নিন্দা জানাই তারা যেন এই কাজটা যে করছে এই মর্মান্তিক ঘটনা আর কোনোদিন এই এলাকায় হয় নাই এই প্রথম আমরা দেখলাম আমাদের এলাকার মধ্যে এরকম মর্মান্তিক ঘটনা আর যেন এরকম মর্মান্তিক ঘটনা না হয় তার জন্য তাদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়ার এটা এলাকাবাসীর কাছে আমার আকুল আবেদন এর জন্য এটা সুস্থ বিচার হয় এই প্রত্যাশা আমি সবার কাছে রাখলাম। আমির আলীর ফুট এই 60 জন এরা একবারে এই উঠছে বাড়ি উঠছে সাইরা ওই যে গড়টা ভাঙছে গড় ভাঙিয়া সাইরা ওই যে বনের লাশের ভাঙছে ভাঙিয়া সাইরা এরা অর্শ লেয়া কুবলে আছে আমার এই সালারে এই আমার বউ আমার ফুট এই লকাশের বউ আমার ওরি খুব মজা এখানে বাপু এই সবে সারা বলতে না আসে তোমার মনে হয় আছে মহিলারা বুঝলি তারা আসে মনে হয় ধুম করে আয় কোনো গালাগালি নাই বহা বইও না মেয়ে টাচটা যায় বাড়ি বুঝছো এরপরে তো মনে করেন এইভাবে আয়সেরা ওই আর বাড়ির লোক আছেন একজন আর আমি আসছিলাম 2 জনে মিললা মনে বাঙ্গা চাঙ্গাই দিছি এতটুকুই কইতে পারবো। মূলত ঘটনাটা হইল মনে করুন লক্কাছের শ্বাস হইল মহবত আলীর হইল 2 মেয়ে 1 ছেলে 2 মেয়েতে আর আমি কারেজ করিয়া জায়গা করিত করছি কইরা আমার নামে কারেজ করিয়া তো হয়েছে 5.5 জায়গা এরপর আদালতে মামলা আছে এই বাড়ির আমার মা আর 8 জায়গা এটা আমি রায় করে লইছি বুঝছেন নি রায় করে আনার পরও আমার জায়গা ছাড়তেছে না দহল দেয় না তখন আমার গাছ কাটতে লাগছে বুঝছেন নি গাছ কাটতে আমি কোর্টে মামলা করছি কোর্টে মামলা 9 তারিখ 6-9 তারিখ বুঝছেন নি গেছি বাদে আপনার মামলাটা হয়েছে এরা কুর্তো নামছে আমিও নামছি নামার পরে লক্কাছের বউয়ে পিছিয়ে থেকে আমার জুতাটা মারি মারছে বাদে তখন উকিল সাহেবরা আমার দইরা আরেকবার কুটে নিছে এরপরে ম্যাজিস্ট্রেটে কইতেছে আসামিদের পুলিশের কাছে ধর তখন আসামিরে গা না চিনে আরেকজন ধরেছে ধরার পরে এরা দইরা ফালাই হচ্ছে আমি আরেকবার 10 তারিখ কালভা মামলা করছি কইরা আমি কুটে থাকতই আমার বাড়িতে আমার 2 ছেলের মাথা ভাঙ্গা আপনার বাগুলপুর আছে বর্তমানে বুঝছো 2 ছেলে আমার বাগুলপুর মাইরা এই মাথা ফাড়াই লেছে।